হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে স্বাগত জানাই। কালকে একটা আমার কমেন্টে একজন বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে বিশাল বড়, আমার মতো সাইজেও বড়, আবার সাবস্ক্রাইবারও বড়, হ্যাঁ খিস্তিবাজিতেও এত বড়, এত না এত বড়, এত বড় একজন খিস্তিবাজ ক্রিয়েটারের গায়ে লেগেছে। আমি জানি না, আমি উইথড্র করছি আগেই, আমি ওনার নাম নিয়ে কিছু বলিনি বা ওনার মেয়েকেও কিছু বলিনি, ঠিক আছে? আমি ওনার মেয়েকে কিছু বলিনি, তা ওনার গায়ে লেগেছে। আমি শুধু একটু বলেছিলাম যে মা কেন ননদ, তাতে ওনার ভীষণ গায়ে লেগে গেছে এবং সে আমাকে প্রমোট করেছে তার চ্যানেলে। কোথায় 61টা সাবস্ক্রাইবার, কোথায় 61,000, ভাবা যায়? সত্যি ধন্যবাদ, ধন্যবাদ কাকিমা, না দিদি, না তুলি কিমা, ধন্যবাদ, আমাকে প্রমোট করেছো, অসংখ্য ধন্যবাদ। এবার আসি আসল কথায়। আমি আগেই বলছি না, আমি ওনার মেয়েকে বলিনি, আমি অন্য একজনকে বলেছি, বা আমি একজন কাল্পনিক ক্যারেক্টারের মেয়েকে বলেছি, মেয়েকে না অ্যাকচুয়ালি ওনাকেই বলছিলাম আর কি, কাল্পনিক ক্যারেক্টার যিনি আছেন আমার মাথায়, আমি তাকে বলছিলাম। এবার ওনার গায়ে লেগেছে, ওনার মনে হচ্ছে আমি ওনার মেয়েকে বলেছি যে মা কেন ননদ, খুব রেগে গেছে। ওনার মেয়েকে বলা হয়েছে, আমার মেয়েকে বলবি, আমার মেয়েকে বুকের খাঁচা ভেঙে দেবো। না, কালকে বুকের খাঁচা বলেনি, বাজে বাজে কথা বলেছে, তার স্ক্রিনশট আমার কাছে তোলা আছে। আমি আমার বাবার সাথে কি করি, আমি আমার ভাইয়ের সাথে কি করি, সেই সব নিয়ে আলোচনা করেছে। কার লাইভে? সৌমিদির লাইভে, তাও আবার আইছিল কালকে। সৌমিদির লাইভে নতুন অতিথি এসেছিল, ওই বড় খিস্তিবাজ ক্রিয়েটার, ঠিক আছে? এসে আমাকে বলেছে, জিজ্ঞেস করেছে, তো তার উত্তর দিতেই আজকে আমি লাইভটা করছি। ওই আমার তো 61টা সাবস্ক্রাইবার, ওই 61,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে আমার ঠাঁই হয়েছে একটু। না, আমি ওরকম ঠাঁই চাই না, ওই সব ক্রিয়েটারের ঠাঁই তো একদম চাই না। যাই হোক, ওনার মেয়েকে বলা হয়েছে নাকি, ওনার মনে হয়েছে, আমি আবারও বলছি যে আমি ওনার মেয়েকে বলিনি, ওনার মনে হয়েছে ওনার মেয়েকে বলা হয়েছে, তাই ওনার খুব গায়ে লেগেছে। হ্যাঁ দিদিভাই, একটা কথা আপনাকে বলি, যে আপনার মেয়েটা মেয়ে, টিনা কারুর মেয়ে নয়। আচ্ছা ছেড়ে দিন, টিনা পরকীয়া করেছে, টিনা দোষ করেছে, ওকে 100 বার আপনি বলবেন। পরকীয়াটা তো ওর বৌদি করেনি, ও বৌদি কারুর মেয়ে নয়, কারোর বাড়ির বউ নয়। আমি বলেছি একজনকে উপলক্ষে যে মানে মা কেন ননদ, তাই আপনার গায়ে লেগেছে। আর আপনি তো টিনাকে তার কাকার সাথে শুয়ে দিচ্ছিলেন। সোনাই কাকা মনে পড়েছে? মনে করে দিই, সোনাই কাকার সাথে শুয়ে দিচ্ছিলেন, তার ভাইয়ের সাথে শুয়ে দিচ্ছিলেন, তার বাবার সাথে। তো ও কারুর মেয়ে নয়, ঠিক আছে, ও নয় দোষ করেছে, তাই ও কারুর মেয়ে হতে পারে না, ওর হয়ে প্রতিবাদ করা যাবে না, কারণ ও নোংরা। আর যারা প্রতিবাদ করে তারাও নোংরা। হ্যাঁ বাবা, আমি নোংরা, বা যারা প্রতিবাদ করছে আমরা সবাই নোংরা। এবার বলি, টিনার দিদি, সরি বৌদি তো কোনো দোষ করেনি, তাহলে টিনার বৌদিকে কেন বলেছিলেন এইসব কথা, যে ফোকলার সাথে প্রেম করে, ফোকলার সাথে নাকি মনে ধরেছে ফোকলাকে, সেই কারণে কোনো বাড়ির মেয়ে নয়? সেই বেলায় মনে ছিল না আপনার? হ্যাঁ, নিজের মেয়ের বেলায় আটিসাটি, অন্যের মেয়ের বেলায় দাঁত কাপাটি, না, চলবে না, না আমি মানবো না। এরকম করলে আমি খেলবো না, ব্যাস। খেলবো না মানে খেলবো না। খেলতে হলে ভালো করে খেলো বাবা, সবাইকে নিয়ে খেলবো আমরা তাহলে। তুমি টানবে, আমিও টানবো, যদিও ওটা আপনার মেয়েকে বলিনি, তাও। যাই হোক, আমার বাবার সাথে কি সম্পর্ক আপনাকে সেই কৈফিয়ত দেবো না। দেখুন, বাবার সাথে কি সম্পর্ক সেই তো বোঝে যার বাবার পরিচয় জানা আছে। আমার বাবার পরিচয় আমার জানার আছে, তাই আমাকে বোঝাতে হবে না কাউকে। আর উনি স্বর্গে গেছেন, ছেড়ে দিন, আমার বাবা আমার কাছেই থাকুক। তো কি খবর হলো সেটা বলুন সম্বন্ধের, যেটা গেস করেছি সেটাই কি সত্যি? রাজ্যটক কিন্তু তাহলে, রাজ্যটক আমি বলছি, এরকম এলিজিবিলিটি ওলা ছেলে, এলিজিবল ব্যাচেলার, ব্যাচেলার নয় সরি, এলিজিবল ছেলে, লোক, সরি ছেলে বলছি, কি আমার বুদ্ধি বুদ্ধি নেই, কোথায় লোক কই মু তাও না, ওরকম একটা এলিজিবল লোক, যার এত এলিজিবিলিটি জড়িয়ে যায় কথা বড্ড, তো ক্ষতি কি? সোনাই কাকার সাথে যখন কোনো মানে কি বলবো, রক্তের সম্পর্ক না থাকার কারণে টিনার সাথে বিয়ে দেওয়া যায়, তাহলে তো না, নেই রক্তের সম্পর্ক ওইদিকেও, না দিতে হবে না বিয়ে, কারণ আমি চাই না, জানেন তো, সে আপনার মেয়ে হোক বা যার মেয়ে হোক, ওরকম একটা পরিবারে যাক, আমি সত্যি চাই না, বিশ্বাস করুন আমি চাই না যে ওইরকম একটা পরিবারে মেয়েটা যাক, কারণ মেয়ে তো আলটিমেটলি তার ক্ষতিই হবে ওইরকম পরিবারে গেলে। হ্যাঁ, আপনার এলিজিবল মনে হচ্ছে ঠিকই, না, যাই হোক, আবারও বলি, মা কেন ননদ, গায়ে লেগেছে। এরকম সব বাবা মায়ের লাগে যাদের মেয়েকে নিয়ে আপনি টানাটানি করেন, আর করবেন না প্লিজ। বলুন না, মেয়েটাকে বলছেন বলুন, ওর
মানে যাই হোক ছেড়ে দিন, ওই টপিকে আমি পরে নেক্সট ভিডিওতে বলবো। মেয়েটাকে বলছেন বলুন না, মেয়েটা দোষ করেছে 100 বার, আমি স্বীকার করছি, আমরা সবাই স্বীকার করেছি ও দোষ করেছে, ভুলও নয়, দোষ করেছে। কিন্তু ওর বাবা মা ঠাকুমা দাদা বৌদি কাউকে টানবেন না, ওরা সবাই কারুর না কারুর সন্তান, কারুর না কারুর হাজবেন্ড, কারুর না কারুর বউ, তাই না? টানবেন না। নিজের বেলায় যেমন ছ্যাঁকা লাগছে এটা বুঝুন আপনি, যে আপনাকে না বলা সত্ত্বেও আপনার গায়ে লাগছে, আপনি তো ডিরেক্ট ওদেরকে বলছেন, তাহলে ওদের কতটা খারাপ লাগছে, এটা থেকে শিখুন, এটাই বলবো। ধন্যবাদ। এত কথা বলার পরও ধন্যবাদ বলছি, কিন্তু ধন্যবাদ, দুটো হাত জোর করে বলছি ধন্যবাদ। কারণ 61টা সাবস্ক্রাইবারের চ্যানেল 61,000-এ পৌঁছে যাচ্ছে, ভাবা যায়? 61টা সাবস্ক্রাইবার আমার, সেই চ্যানেল নাকি 61,000-এর চ্যানেলকে খোঁচা মেরে দিয়েছে। যাই হোক, তাও ধন্যবাদ প্রচার করার জন্য আমার চ্যানেলটা, ভালোই লাগলো, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিউয়ার্স যারা দেখছো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর প্লিজ আমার পাশে থেকেও এবং কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।